মাত্র 2 মাসের ব্যবধানে ফকিনি মেয়েটারে প্রেমের ফাঁদে ফেলাইছো। একটা জিনিস মামা তোরে আমার সেলুট। কলেজের এই বৃষ্টি মেয়েটা তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। আর তোরেও বলি, তুই কি পাগল? তোর এই চেহারা নিয়ে তুই রাজের সাথে আসছিস প্রেম করতে? এই আয়নায় তুই নিজের চেহারাটা দেখছো? আর আয়নাও তো তোরে দেখলে লজ্জা পাবে। ওই মাস ভাইয়া সামনের লোকে প্রেম করতে তোর নাম যেমন খ্যাত, নিজেও একটা খ্যাত। লজ্জা করে না? আবার আসছিস রাজের সাথে প্রেম করতে? একদম কাঁদবি না। এই না চেহারা ঢং কিসের? আজকে আমাদের মাঝে আমাদের এক হারিয়ে যাওয়া বন্ধু ফিরে এসেছে। গত 8 বছর ধরেও আমরা যাকে খুঁজে পাইনি সে আর কেউ নয়, আমাদের বন্ধু আকলিমা। প্রথমে সবাইকে আমি সরি বলে নিচ্ছি। দীর্ঘ 8টা বছর আমি ছিলাম না তোমাদের মাঝে। এই যে ছিলাম না, এর পেছনে কিন্তু তোমাদের কারো কোনো দোষ নেই। আমি কিন্তু বিন্দু মাত্র কারো প্রতি রাগ করিনি। আমি জানি তোমরা আমাকে কেমন জানো, কার জন্য আমি হারিয়ে গিয়েছিলাম সেটাও হয়তো তোমরা জানো। দীর্ঘ 8টা বছর আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি। এখন তো দেখতেই পাচ্ছ নিজেকে এতটাই পরিবর্তন করেছি যে আমার নামটা পর্যন্ত আমি চেঞ্জ করে ফেলেছি। আকলিমা থেকে এখন আমি মেঘা। সবাই আমাকে মেঘা নামে চিনি। এখন আর কেউ না আমাকে ডেকে বলে না যে এই তুই পিচ্ছি, তুই কুচ্ছি, তুই সর, তুই আমাদের সাথে থাকিস না। আমাকে কেউ আর এই কথাটা বলে না, জানো। এখন সবাই আমাকে বলে দেখ দেখ মেয়েটা খুব সুন্দর, এই টাকা একজন আরেকজনকে ডেকে বলে। আমি এখন খুব ভালোভাবে চলতে পারি। কিন্তু একটা কথা কি তোমরা জানো, সৃষ্টিকর্তা না প্রত্যেকটা মানুষকে সুন্দর বানায়, নিজ হাতে খুব যত্ন নিয়ে বানায়। এই যে আমাদের যে বাহ্যিক সৌন্দর্যতা নিয়ে আমরা এত জাজ করি যে সে দেখতে কেমন, সে সুন্দর কিনা। একজন সুন্দর মানুষ হলে একজন মানুষকে আমরা তখন আলাদা করি, তাকে আমরা অন্যরকম ভাবে ট্রিট করি, সে সবসময় ভালো প্রায়োরিটি পায়। আমি কিন্তু টপার ছিলাম, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, কিন্তু দেখো তোমরা কিন্তু আমাকে পাতা দাওনি। এখন কেন দেখছো যে আমি অনেক সুন্দর হয়ে গেছি? সেটা কয়দিনে, আমরা কয়দিন এরকম সুন্দর থাকতে পারবো? তারপর তো আমাদের বৃদ্ধ হতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তখন আমাদের এত সুন্দর স্কিনটা না ওই মাটির সাথে মিশে যাবে। বেঁচে থাকবে কি জানো? আমাদের ওই চরিত্র, আমাদের মন, আমাদের ব্যবহার। সবাই পার্টিটা এনজয় করো। থ্যাংক ইউ। দোস্ত, তুই মনে এত কষ্ট নিয়ে চলে গেছিস, আর একটা দিন যদি তুই থাকতি তাহলে তুই কখনোই চলে যেতি না। রাজ তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো। মানে তুই যাবার পরে এই আকলিমা কই? আকলিমা আজকে আসেনি। তুমি ওকে কালকে যে পরিমাণে অপমান করছো, ক্লাসে আসার কোনো পরিবেশ রাখছো? দেখো আমি যা করছি তা আমি করি নাই, আমার বন্ধু বান্ধব করছে। তোমরা না আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। আমরা সব বুঝতে পারছি। আরে বুঝতে পারছি বলে তো হবে না, আমার কথাটা তো শোনো। ওরা একটু জানাও আমার কথাটা, আমি ওটা খুঁজতেছি। আমি সরি বলার সুযোগটা তো দিবা। কিরে তুই মনে হয় দিনের বেলা 10 বেলা আকলিমারে খুঁজতেছ? বাদ দে, ডাস্টবিনের মাল ডাস্টবিনে গেছে। এত চিন্তা করে লাভ। তুই আমার মালিকান, আমি ওরা কোনোভাবে কষ্ট দিতে পারবো না। তাই বলে তুই একটা বস্তির মায়ের জন্য আমার গায়ে হাত তুলবি? ভাই এটা আকলিমাদের বাসা না? হ্যাঁ ভাই, প্রথম না চলে গেছে। চলে গেছে মানে কই চলে গেছে? সে তো জানি না ভাই কই গেছে ঠিকানাটা ম্যানেজ করে দেন না ভাই। কোনো নাম্বার টাম্বারও দিয়ে যায় নাই? জানি না। প্লিজ তুমি একটু আমাকে আকলিমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি ওর পায়ে ধরে মাপছো। দেখো আমি কিন্তু ওকে সত্যি সত্যি ভালোবাসছিলাম। আমার ভালোবাসা কোনো দিক থেকে মিথ্যা ছিল না। ওকে একটু ওর কাছে নিয়ে যাও প্লিজ। ভাইয়া আমি সত্যি জানি না আকলিমা কোথায়, আর আকলিমার সাথে আমার নিজেরও কোনো যোগাযোগ নেই। আমি জানলে আপনাকে অবশ্যই বলবো।